আসসালামু আলাইকুম। খাদিমুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আজকে আলোচনা করব প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণী লেকচার প্রকাশনী। ক বিভাগ বহু নির্বাচনী প্রশ্ন, এর মান থাকবে 40, একটা করে এমসিকিউর মান 1 নাম্বার করে। এমসিকিউ মোট থাকবে 40টা, এর মান থাকবে 40। এক নম্বরে সঠিক উত্তর খাতায় লিখতে হবে। 1 নম্বরে তাওরাত নাজিল হয় কার উপর? তাওরাত নাজিল হয় কার উপর? 2 নম্বর আছে কুরআন মানুষকে কি দেখায়? তারপর 3 নম্বরে আছে কিতাবুল্লাহর অর্থ কি? 4 নম্বরে আছে দাহার শব্দের অর্থ কি? হযরত ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব অবতীর্ণ হয়? তারপর 6 নম্বর হচ্ছে কোন নবীর উপর আর কোনো নবী নেই? 7 নম্বর হচ্ছে কোন আসমানি কিতাব বিকৃতি থেকে সুরক্ষিত? 8 নম্বর হচ্ছে অপরিবর্তনীয় অবস্থায় কি টিকে থাকবে? 9 নম্বর হচ্ছে আকীদার বিশুদ্ধ দ্বারা কি? 10 নম্বর হচ্ছে অশুদ্ধ আকীদার কারণে? 11 নম্বর হচ্ছে শব্দের অর্থ কি? অশুদ্ধ আকীদার দ্বারা কি নষ্ট হয়? 13 নম্বরে আছে নিচের কোনটি হজর ফরজ? 14 নম্বরে আছে হানিফা মাযহাবের মতে নিচের কোনটি উত্তম? তো হচ্ছে 14। 15 নম্বর আছে হজ শব্দের অর্থ কি? 16 নম্বর আছে হজের রুকন কয়টি? 17 নম্বর আছে তওয়াফ এর চক্কর কয়টি? রমাল শব্দ বলতে কি বোঝো? হজের ইহরাম বাঁধার হুকুম কি? 20 নম্বরে হচ্ছে ইয়াউমাত তাওরা কোন তারিখে পড়ে? 21 নম্বর হচ্ছে আশ-শাহর হজ কোন মাস দিয়ে শুরু হয়? রফাশা এর অর্থ কি? 23 নম্বর হচ্ছে মুজদালিফার অবস্থান না করার হুকুম কি? আসর শব্দের অর্থ কি? 25 নম্বর হচ্ছে কাবার অর্থ কি? 26 নম্বর। হচ্ছে হজের মিশকাত কয়টি? 27 নম্বরে হচ্ছে কবিরা গুনার পরিণতি। তাছাড়া 28 নম্বরে হচ্ছে কাবা অর্থ কি? 29 নম্বর হচ্ছে আকক শব্দের অর্থ কি? 29 নম্বর ছিল মাউমিয়াত অর্থ কি? 31 নম্বর হচ্ছে তাকদীর পরিবর্তন হয় কিসের মাধ্যমে? তারপর 32 নম্বরে হচ্ছে ইবাদতের মগজ কি? 33 নম্বর হচ্ছে উসুলুল ফিকহের উৎস কয়টি? 34 নম্বর কুরআন ও সুন্নাহর উপর পরেই দলিল হলো। তারপর হচ্ছে 35 নম্বর হচ্ছে উসুলুল ফিকহের প্রতিষ্ঠাতা কে? 36 নম্বর আসওয়ালুল ফাকত এর উৎস কি কি? 37 নম্বরে হচ্ছে শায়ারুল কাবির গ্রন্থের রচয়িতা কে? 38 নম্বরে আছে এটা কি জানি? 39 নম্বরে নাস কত প্রকার? 40 নম্বর হচ্ছে আমারও কত প্রকার? আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আমাদের ইউটিউব চ্যানেলে সকল প্রশ্ন দেওয়া হয়। আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নেন। আর বেশি করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেন। সেখানে রচনামূলক প্রশ্ন, এর মান 40। খ বিভাগ আকাইদ, যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখা লাগবে। এখানে হচ্ছে 2 নম্বরে হচ্ছে আসমানি কিতাব বলতে কি বোঝো? বড় আসমানি কিতাব কয়টি ও কি কি? পবিত্র কুরআন বিকৃতি থেকে মুক্ত কথাটি ব্যাখ্যা করো। 3 নম্বরে আছে আখরজা কাকে বলে? ইমানুল বিল আখরজা এর তাৎপর্য বর্ণনা করো। তারপর গ বিভাগ ফিকহ অংশ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। হজ শব্দের শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা, অর্থ
পারিভাষিক অর্থ কী? হজ কত প্রকার ও কী কী বর্ণনা করো। তারপর 5 নম্বর হচ্ছে কার উপর হজ পালন করা ফরজ? আফদলুল হজ কোনটি? ইমামদের মতামতগুলো বর্ণনা করো। জিনায়াতু 6 নম্বর জিনায়াতু বলতে কি বুঝো? হিকমুল জিনায়াত বিস্তারিত বর্ণনা করো। ঘ বিভাগ আখলাক যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 7 নম্বর হচ্ছে কবিরা গুনার পরিচয় দাও। কবিরা গুনার পরিণতি বর্ণনা করো। 8 নম্বর হচ্ছে দোয়া কি? কোরআন হাদিসের আলোকে দোয়া ও ফজিলত বর্ণনা করো। 9 নম্বরে হচ্ছে উসুলুল ফিকা যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 9 নম্বর হচ্ছে আমারা এর সংজ্ঞা দাও। আমারের হুকুম কি? এই যে আরবিতে উম্মতের জন্য ওয়াজিব কিনা ইমামের মতামত বর্ণনা করো। 10 নম্বর হচ্ছে নস কাকে বলে? নস কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণসহ বর্ণনা করো। চ বিভাগ ইলমুল ফিকা ও উসুলুল ফিকার ইতিহাস যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 11 নম্বর হচ্ছে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু জীবনী বর্ণনাপূর্বক ফিকা শাস্ত্রে তার অবদান উল্লেখ করো। 12 নম্বর হচ্ছিল ফিকা এর সংজ্ঞা দাও, তার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ বর্ণনা করো। আমাদের হোয়াটসঅ্যাপ এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন। আর আমাদের ইউটিউব চ্যানেলে সকল ধরনের প্রশ্ন দেওয়া হয়, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।